হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 8-এর। দেখো, বলছি সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। তো আমরা আগে এই সমান্তরাল সরলরেখাকে বলবো জানতে চাই, তারপরে ছেদক। দেখো, প্রথমে আমরা আসছি সমান্তরাল সরলরেখা কাকে বলে। দেখো, এই যে দুটো সরলরেখা আমরা টানছি, এটাকে বলছি সমান্তরাল সরলরেখা। তো কাকে বলে? তো আমরা বলবো যে একই সমতলে দুটো রেখা যদি পরস্পর ছেদ না করে, আমরা যদি কন্টিনিউ বাড়াতে যাই, এটা কিন্তু দেখবে কখনো ছেদ করবে না, তখন তাকে বলবো সমান্তরাল সরলরেখা। তাহলে লিখব কি, যে কোনো সমতলে দুটি সরল রেখা পরস্পর ছেদ না করলে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। এই এ বি সি ডি, তো এ বি এবং সি ডি সমান্তরাল। তো সমান্তরালের চিহ্ন কীরকম? সমান্তরালের চিহ্ন, সমান্তরালের চিহ্ন অর্থাৎ এখানে এ বি আর সি ডি যদি সমান্তরাল হয়, তাহলে আমরা লিখতে পারি এ বি, এই হলো সমান্তরালের চিহ্ন, সমানটাকে উল্টে দেওয়া, এ বি সমান্তরাল সিডি, এই হলো সমান্তরালের চিহ্ন। এবার বলছি আমরা ছেদক কাকে বলবো। দেখো, ছেদক কাকে বলছি? ধরো এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, এরা সমান্তরাল হতে পারে আবার নাও হতে পারে। এই দুটো সরলরেখা কিংবা আরও একটা সরলরেখা নিলাম, তো এবং এই সরলরেখাতে এক সরলরেখা ছেদ করলো, এটাকে বলছি আমরা ছেদক বা ভেদক। আচ্ছা, এটা আমরা পরের পাতায় করছি। দেখো ছেদক বা ভেদক, তা আগে আমরা বিষয়টা বুঝি, ছেদক বা ভেদকটা শিখি। ধরো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, তো এরা কিন্তু কেউ সমান্তরাল হতে পারে বা নাও হতে পারে। তো এখানে আরও একটা সরলরেখা একে ছেদ করলো। দেখো, এ বি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, ই এফ একটা সরলরেখা। তো এই তিনটি সরলরেখাকে এফ পি কিউ একটা সরলরেখা ছেদ করলো। এখানে দেখো তিনটে বিন্দু জি, এইচ আর আই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই পি কিউ সরলরেখা হলো ছেদক বা ভেদক। তাহলে কাকে বলবো? যে একটি সরলরেখা, দেখো একটি সরলরেখা দুই বা ততোধিক মানে হলো দুইয়ের বেশি, তিনটে হতে পারে, চারটে হতে পারে, ততোধিক সরলরেখাকে মানে দেখো তিনটে সরলরেখাকে একাধিক আলাদা বিন্দুতে ছেদ করলে তখন ওই সরলরেখাকে ছেদক বা ভেদক বলে। দেখো কি বললো, যে একটি সরলরেখা দুই বা ততোধিক, ধর এই পিকিউ সরলরেখা দুই ততোধিক মানে ধরো একটা, দুটো, তিনটে সরলরেখাকে একাধিক মানে অনেকগুলো, আর আলাদা মানে প্রত্যেকটা, এই তো জি, এইচ, আই আলাদা একাধিক আলাদা বিন্দুতে ছেদ করলে তখন ওই সরলরেখাকে, মানে এই পিকিউ সরলরেখাকে
ছেদক বা ভেদক বলে। তাহলে এখানে ছেদক কি আসছে, ছেদক বা ভেদক হলো পি কিউ। পি কিউ সরলরেখা হলো ছেদক বা ভেদক। এবার দেখো 4 নম্বর KD8 বলছে দুটো সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা একাধিক বিন্দুতে ছেদ করলে যে কোণগুলি উৎপন্ন হয় তাদের নাম ও সম্পর্ক। তো আমরা অঙ্কগুলো করার আগে মানে 8-এর অনুশীলনী এগুলো আমাদের জানতে হবে যে এবি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা, তাকে অপর একটা সরলরেখা পিকিউ ছেদ করছে একাধিক বিন্দু মানে এ বিন্দুতে, তাহলে কি কি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা দেখছি যে এবি এবং সিডি সমান্তরাল সরলরেখাকে যদি পিকিউ সরলরেখা ছেদ করে, প্রথমত আমরা পাবো কি, যে দুজোড়া একান্তর কোণ। প্রথমে পাবো দুজোড়া একান্তর কোণ। তো এই একান্তর কোণ কী কে? সাধারণত একান্তর কোণ ছেদকের বিপরীত দিকে থাকে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ। যদি আমরা 1 নম্বর দিই, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে দেখো কোণ 1, তাহলে কোণ 1 এবং এরা কিন্তু সমান, এবং যেহেতু সমান্তরাল সরলরেখা তাহলে এই এরা এক জোড়া একান্তর কোণ, প্রথম জোড়া কত, এক জোড়া কোণ 1 আর কোণ 2, এই এক জোড়া। আর একটা একান্তর কোণ হচ্ছে এটা যদি 3 দিই আমরা, এটা হচ্ছে 4, তাহলে কোণ 3 আর কোণ 4 এরা হলো একান্তর, তাহলে দুজোড়া একান্তর কোণ। তা সাধারণত একান্তর কোণ এই ছেদকের উভয় দিকে অবস্থিত, অর্থাৎ উভয় দিকে অবস্থিত। এবার আমরা আসছি 4 জোড়া, আর কি তৈরি হচ্ছে, 4 জোড়া অনুরূপ কোণ। অনুরূপ মানে কি, যাদের দেখতে একই রকম। দেখো এখানে আমরা যদি 1 2 3 4, এখানে 5 6 আর এটা যদি 7 8 দিই, তাহলে দেখো এক্ষেত্রে অনুরূপ মানে একই রূপ, তার মানে এরা ছেদকের একই দিকে থাকে। তাহলে দেখো 6 নম্বর কোণ আর 4 নম্বর, 6 আর 4 একই রকম দেখতে, তাহলে এক জোড়া অনুরূপ হচ্ছে যে কোণ 6 আর কোণ 4 এই এক জোড়া। তারপরে দেখো কোণ 5 কোণ 2, কোণ 5 আর কোণ 2 এটা হচ্ছে অনুরূপ কোণ। আবার দেখো কোণ 3 আর কোণ 8, কোণ 3 আর কোণ 8। এদিকে দেখো কোণ 1 কোণ 7, কোণ 1 আর কোণ 7, তার কজোড়া হলো, এক জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। আরেকটা কী পাচ্ছি আমরা, অন্তস্থ কোণ। এখন অন্তস্থ কোণ বলতে বোঝায় এই যে দুটো সমান্তরাল সরলরেখা আছে তার ভিতরে কোণ দুটো, অর্থাৎ দুজোড়া অন্তস্থ কোণ পাই আমরা। এই অন্তস্থ কোণের মান সবসময় কিন্তু হবে 190 ডিগ্রি। হ্যাঁ, এবার কী পাচ্ছি আমরা, দুজোড়া অন্তস্থ কোণ। তাহলে দুজোড়া অন্তস্থ, অকা দন্তের নৈতয় অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ মানে কি, অন্তস্থ কোণ হচ্ছে এখানে দেখো এই সমান্তরাল সরলরেখার ভেতরে যে কোণ দুটো অন্তস্থ, যেমন হচ্ছে এখানে, এবং এরা ছেদকের একই দিকে থাকবে, যেমন ছেদকের একই দিকে 1 নম্বর কোণ আর 4 নম্বর কোণ। তাহলে একটা জোড়া হচ্ছে কোণ 1 আর কোণ 4, আর একটা জোড়া কত হচ্ছে কোণ 3 কোণ 2, একটা জোড়া হচ্ছে কোণ 3 আর কোণ 2। তো আমরা এগুলো তাহলে পেলাম কী কী কোণ উৎপন্ন হচ্ছে। এবার এই কোণগুলো সম্পর্ক মানে এরা কতটা মান, সেটা আমরা পরের ছবিতে করে আবার তোমাকে বোঝাচ্ছি। দেখো এবার আমরা কি করব, এবার আমরা দেখছি যে কোণগুলো তৈরি হয়েছে সেই কোণগুলো সম্পর্ক। তো আমরা একটু আগের প্রশ্নে 4 নম্বর পেয়েছি যে দুটো সমান্তরাল সরলরেখাকে অপর একটা সরলরেখা ধরো EF যদি ছেদ করে, তাহলে দুজোড়া একান্তর কোণ, 4 জোড়া অনুরূপ কোণ আর 2 জোড়া অন্তস্থ কোণ তৈরি হয়েছে। তো আমরা এই কোণগুলো সম্পর্ক, যেমন এখানে দেখো
একান্তর কোণ হচ্ছে 3 আর 5। তাই এক্ষেত্রে হচ্ছে 1 নম্বর যে একান্তর কোণ কোণ 3 সমান সমান কোণ সমান সমান একান্তর কোণ 5, আর কোণ 4 আর কোণ 6। তাহলে কোণ 4 সমান সমান একান্তর কোণ 5, 4 আর 6। তাহলে আমরা এখানে কী বলতে পারি যে দুজোড়া একান্তর কোণ পরস্পর সমান, অর্থাৎ দুজোড়া একান্তর কোণ পরস্পর সমান। এবার আসছি আমরা 2 নম্বর যে অনুরূপ কোণ। দেখো এখানে অনুরূপ কোণ কোনটা পাচ্ছি আমরা 2 আর 6। তাহলে 4 জোড়া অনুরূপ কোণ, তাহলে প্রত্যেকটা অনুরূপ কোণ হচ্ছে সমান। তাহলে কোণ 2 সমান সমান অনুরূপ সমান সমান কোণ 6, আবার কোণ 1 সমান সমান অনুরূপ কোণ 5। আবার দেখো কোণ 4 সমান সমান অনুরূপ সমান সমান কোণ 8, আর কোণ 3 সমান সমান অনুরূপ সমান সমান কোণ 7। তাহলে এতক্ষণ যেগুলো হলো সেটা হলো দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাকে যদি ছেদ করে তাহলে এই শর্তগুলো মেনে চলবে। আর আরও একটা আছে 3 নম্বর, সেটা হলো অন্তস্থ কোণ, অর্থাৎ কোণ 3 আর কোণ 6 এই দুটো অন্তস্থ কোণ মিলে হবে 180 ডিগ্রি। আর কোণ 4 কোণ 4 যোগ কোণ 5 হবে 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের জানতে হবে যে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাকে যদি অপর একটা ছেদক বা ভেদক ছেদ করে তাহলে ছেদকের একই বিপরীত পাশে একান্তর কোণগুলি সমান, একই পাশে অনুরূপ কোণগুলো সমান, আর অন্তস্থ কোণ দ্বয়ের মান সর্বদা ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দ্বয়ের মান 180 ডিগ্রি। কিন্তু যদি সরলরেখাটা যদি সমান্তরাল না হয়, ঠিক এইভাবে হয়, যদি এইভাবে হতো তাহলে কিন্তু এই 1 2 3 4 5 6 7 8 যদি এইভাবে হতো তাহলে কিন্তু এই একান্তর কোণ 3 আর 5 সমান হতো না, 4 আর 6 সমান হতো না, কিংবা 2 আর 6 অনুরূপ কোণ সমান হবে না, 1 5 সমান হবে না, অর্থাৎ অনুরূপ কোণ আর একান্তর কোণ সমান হবে না। সুতরাং এক্ষেত্রে তখন আমরা বলতে পারবো যে সরলরেখা দুটি সমান্তরাল নয়। সমান্তরাল যখন হবে না তখন এই শর্তগুলো মেনে চলবে না। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর করতে ভুলো না, আর তোমাদের লাইক শেয়ার করে দিও, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। এইবার আমরা বসে দেখি 8-এর অঙ্কগুলো আমরা শুরু করব। ঠিক আছে, এই বিষয়টা জানার পর অঙ্কগুলো আমরা শুরু করব।